হে গাইস, আমাদের লাইফে আমরা ল্যাপটপ এন্ড কম্পিউটার তো অবশ্যই ইউজ করি। আমাদের ল্যাপটপ এন্ড কম্পিউটার সিস্টেমে এমন কিছু হিডেন সেটিং আছে, এমন কিছু হিডেন ফিচার আছে, সেই সব হিডেন সেটিং ফিচার সম্পর্কে আমরা প্রায় কম জানি। আজকের ভিডিওতে ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনাদের ল্যাপটপ এন্ড কম্পিউটার সিস্টেমে আপনারা PSR টুলসের ইউজ কি আপনারা যদি জানতে চান, এই ভিডিওটা আপনাদেরকে শেষ অবধি দেখতে হবে। হে গাইস, আমার নাম হচ্ছে মিনাল, আর টেকনিক্যাল মিনাল ডে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বেসিক্যালি গাইস, আপনাদের ল্যাপটপ এন্ড কম্পিউটার সিস্টেমে আপনারা PSR টুলসের আপনার ল্যাপটপ এন্ড কম্পিউটার সিস্টেমে আপনারা ডেস্কটপের ফটো আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। সেই স্ক্রিনশটটা আপনাদের ফ্রেন্ডসের সাথে আপনারা শেয়ার করতে পারবেন। তো আপনারা এটা দিয়ে স্ক্রিনশট নিতে পারেন অ্যান্ড এটা দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন টুলস বারের মাধ্যমে আপনারা। হে গাইস, কম্পিউটারে আসার পর আপনাদেরকে একটা প্রসেস করতে হবে। উইন্ডোজ প্লাস আর দাবাবেন, রান মোড ওপেন হয়ে যাবে। আপনাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে PSR, আপনাদেরকে এখানে লিখতে হবে। লেখার পর ফ্রেন্ডস আপনাদেরকে সিম্পলি ওকে অপশনটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেসগুলো চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, স্টেপ রেকর্ডার আমাদের এই সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। তো এটার ইউজটা আমরা কিভাবে নিতে পারবো, ইউজটা নেওয়ার জন্য ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন স্টার্ট রেকর্ডিং, স্টপ রেকর্ডিং। তো আপনাদেরকে সিম্পলি স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস এটাকে ক্লোজ করে দিবেন। রাইট ক্লিক করে যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি, এই স্ক্রিনশটটা আমাদের কম্পিউটারে অটোমেটিক সেভ হয়ে যাবে। আমরা যে রিফ্রেশ করলাম সেটা আমাদের স্ক্রিনশট হয়ে থেকে যাবে। তো আমরা যদি এখন মাই কম্পিউটার ওপেন করি তো এটাও আমাদের স্ক্রিনশট হয়ে যাবে। আর মাই কম্পিউটার থেকে আমরা যদি সি ড্রাইভে যাই তো এটাও আমাদের স্ক্রিন রেকর্ড হয়ে যাবে। আপনাদের পেজটা যদি আপনারা এইখান থেকে ক্লোজ করতে চান তো এইভাবে আপনাদের পেজটা আপনারা ক্লোজ করতে পারবেন। আমরা এইখান থেকে যা কিছু দেখলাম সব কিছু আমাদের স্ক্রিনশট হয়ে যাবে। সেই স্ক্রিনশটগুলো আমাদের কম্পিউটারে সেভ হয়ে যাবে অটোমেটিক। আপনারা যদি স্ক্রিনশটগুলো দেখতে চান তো কিভাবে আপনারা স্ক্রিনশটগুলো দেখবেন, দেখার জন্য আপনাদেরকে টাচ বারে ক্লিক করতে হবে। টাচ বারে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদেরকে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করতে হবে। স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদের কাছে এইভাবে একটা ইন্টারফেসগুলো চলে আসবে। এটা ডেটটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখানে সেপ্টেম্বর মাসে 1 তারিখে 10/2/2019 3টা 6 AM বা আপনাদেরকে এইখানে ডিটেলস দিয়ে দিবে, প্রত্যেকটা ডিটেলস দিয়ে দিবে আপনাদেরকে, ডেট টাইম সব অলমোস্ট দিয়ে দিবে আপনাদেরকে। আমি যা যা ক্লিক করেছি সব কিছু অলমোস্ট এখানে চলে এসেছে। আমি ডেস্কটপে এসেছি, ডেস্কটপে আমাদের স্ক্রিন রেকর্ড হয়ে গেছে। আমরা যদি এখান থেকে একবার রিফ্রেশ করি আমাদের কম্পিউটারটা, এটাও একটা স্ক্রিনশট হয়ে গেছে। আর আমরা যদি এইখান থেকে ডেস্কটপ আর একটা ফটো আমাদের হয়ে গেছে, যেবার আমরা ক্লিক করেছি সেবার একটা করে আমাদের ফটো ক্লিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এইখানে আমি রিফ্রেশ করেছি, এখানে আমাদের রিফ্রেশ হয়ে গেছে। ফের আমি ডেস্কটপ থেকে মাই কম্পিউটারে একবারে ক্লিক করেছি, করার পরে এখান থেকে ওপেন করেছি, ওপেন করার পরে এখান থেকে ব্যাগে চলে আসছি। তো এইসব আমাদের সব কিছু স্ক্রিনশট হয়ে গেছে। তো এই স্ক্রিনশটগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান বা সেভ করতে চান তো কীভাবে সেভ করবেন আপনারা, তো সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এখানে ক্লিক করে, ফর এক্সাম্পল আমরা ডেস্কটপে সেভ করবো তো ডেস্কটপে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ফ্রেন্ডস আপনাদেরকে এখান থেকে জিপ ফাইল সিলেক্ট করে দিবেন। জিপ ফাইল সিলেক্ট করার পর আপনাদের ফোল্ডারটার একটা নাম দিয়ে দিবেন আপনারা। তো ফর এক্সাম্পল আমরা নাম দেবো MINAL, মিনাল। দেওয়ার পর সিম্পলি আমরা সেভ অপশনটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ফ্রেন্ডস এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা এইখানে মিনাল নামে একটা জিপ ফাইল ক্রিয়েট হয়ে গেছে। সেই জিপ ফাইলটা যদি আমরা ওপেন করি, ওপেন করার পর এইভাবে আপনাদের কাছে চলে আসবে। সেটাকে আমরা যদি ওপেন করি, ওপেন করার পর ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের যে স্ক্রিনশটগুলো ছিল সেই স্ক্রিনশটগুলো সেভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমাদের স্ক্রিনশটগুলো এইখানে সেভ হয়ে গেছে। তো আপনারা জিপ ফাইলের মাধ্যমে যে স্ক্রিনশটটা সেভ করে রেখেছেন তো আপনারা পাথটা যেখানে সিলেক্ট করবেন সেইখানে আপনাদের এই জিপ ফাইলটা থেকে যাবে আর এন্ড আপনাদের স্ক্রিনশটগুলো থেকে যাবেন। এই জিপ ফাইলটা যদি আপনারা শেয়ার করতে চান তো আপনাদের বন্ধুদের সাথে আপনারা জিপ ফাইলটা শেয়ার করতে পারেন।
এইখান থেকে যা কিছু আমরা ক্লিক করেছি দেখেছি সব কিছু অলমোস্ট এইখানে স্ক্রিনশটের মতো হয়ে আছে। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন আমি রিফ্রেশ করেছি তাও স্ক্রিনশট হয়ে আছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি যেখানে যেখানে গিয়েছি বা ক্লিক করেছি অলমোস্ট আমাদের এখানে স্ক্রিনশট হয়ে আছে। এই স্ক্রিনশটগুলো আপনারা সেভ করে রাখতে পারেন আপনাদের ডেস্কটপ কম্পিউটারে। হে গাইস, আপনারা দেখতে পারলেন আমি আপনাদেরকে PSR টুলসের ইউজ আপনাদেরকে ফুল করে দেখালাম। তো আপনাদেরকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন, তাতে আমাদের চ্যানেল যে কোনো নতুন ভিডিও আপলোড হলে সবথেকে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে, নতুন কিছু টপিক নিয়ে। তো আজকে ভিডিও এখান থেকে আমরা সমাপ্ত করলাম। গুড বাই।